হাঁস নাকি মুরগি কোনটিতে বেশি লাভ? আসসালামু আলাইকুম, রুদ্র ফার্মিং ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা বিশেষ করে হাঁস বা মুরগি পালন করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন জিনিসটি পালন করবেন, হাঁস পালন করবেন নাকি মুরগি পালন করবেন, কোনটা আপনার জন্য ভালো হবে। তাই এই ভিডিওটি আমি বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি যে আপনার জন্য কোনটি বেস্ট, হাঁস নাকি মুরগি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর রুদ্র ফার্মিং ভিডিওর যদি নতুন হন আপনি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। প্রথমেই আমি মুরগির বিষয়ে আলোচনা করি। মুরগি যদি আপনার 10,000 টাকা বাজেট হয়, মুরগি আপনি প্রায় 10 থেকে 20টা মতো মুরগি কিনতে পারবেন, খাওয়ার সহ, যত্ন সহ, ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে আপনার পোষা হয়ে যাবে, আবার বেচতেও পারবেন। বাজারে কিছু মুরগি আছে যেগুলোর চাহিদা বেশি, দেশি, সোনালি, টাইগার, লেয়ার, এগুলো একটু চাহিদাও বেশি, বাজারে ভালো দামও পাওয়া যায়। এগুলো পালন করলে আপনি লাভবান হতে পারেন। মুরগি পালন করতে হলে অতটাও জায়গা দরকার না, যতটা মনে হয়, অল্প জায়গা হলেও হয়। মুরগিকে যদি ঠিকঠাক যত্ন না নেওয়া হয় এবং যদি হালকা আবহাওয়া চেঞ্জ হয়, তাহলে কিন্তু মুরগির রোগে পড়ার চান্স থাকে। তাই মুরগিকে নিয়মিত যত্ন নিতে হবে, মুরগিকে খাওয়ার টাইম মতো দিতে হবে, পানি দেখতে হবে, একটু যত্ন করা লাগবে। কিন্তু মুরগিতে দ্রুত আপনি রিটার্ন পাবেন টাকা। আপনি যদি ভাবেন যে আপনি মুরগির খামার করবেন, তাহলে আপনাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা জানতে হবে। অনেক মুরগি আছে ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি। এরকম জাত নির্মাণ করতে হবে। আপনার এলাকায় কোনটি ভালো চলছে, কোন মুরগির চাহিদা বেশি, সেটা দেখতে হবে। এবার আসি হাঁসের কথায়। হাঁস পালন করতে হলে আপনাকে হাঁসের জাত জানতে হবে। রাজহাঁসের দাম কিন্তু ভালো পাওয়া যায়, কিন্তু রাজহাঁস বড় করতে হলে আপনাকে 6-7 মাস পুষতে হবে। তারপর আপনি সেটার থেকে 1800-1500 টাকা বেচতে পারবেন এক পিস হিসাব করলে। চীনা হাঁস ডিম কম পারে, বাজারে বেচতে গেলে 5-6 মাসেরটা বেচতে গেলে 1000 টাকা 1200 টাকা এরকম হতে পারে। আর যদি আপনি দেশি হাঁস পোষেন, তাহলে 400-500 টাকা করে কেজি হয়তো হতে পারে হাটে। আপনার এলাকায় এখন আলাদা। এখন হাঁস আপনি যদি নির্মাণ করেন, বেজিং হাঁস পুষবো, বেজিং হাঁস কিন্তু 40 দিনে 1 কেজি ওজন হয়ে যায়। হাঁসের ক্ষেত্রেও সেম আইডিয়া যদি আপনি লাগাতে পারেন। হাঁসের মাংস বেচবেন, হাঁসের ডিম বেচবেন, বা হাঁসের বাচ্চা তুলে বেচবেন। হাঁসের বাচ্চার দাম কিন্তু অনেক বেশি। আপনার যদি এখানেও 10,000 টাকা বাজেট হয়, তাহলে হাঁসের বাচ্চা আপনি বেশি কিনতে পারবেন না। 10 থেকে 12টা বাচ্চা কিনবেন, খাওয়ার খরচ লাগবে। হাঁস কিন্তু খায়ও বেশি, এবং আমার হাঁস পছন্দ না হচ্ছে গিয়ে হাঁস একটু বেশি মল ত্যাগ করে বেশি একটু। হাঁস যদি আপনি পুষতেছেন, তাহলে আপনার একটা পুকুরের পাশে আপনার বাড়ি থাকতে হবে। তারপরটাই আপনার ভালো লাভ করার সুযোগ থাকবে, কারণ পুকুর থেকে ওরা হাফ খাবার খুঁজেই পেয়ে যাবে। বাদবাকি দুপুরবেলা একবার ডেকে নিয়ে এসে খাবার দিলেন, আর রাত্রির বেলা ঘরে তুলে দিলেন, ব্যাস, এই ক্ষেত্রে হয়ে গেল। আপনি মুরগি পোষেন বা হাঁস পোষেন, দুটোই কিন্তু ইনকাম ভালোই দেয়, কিন্তু হচ্ছে গিয়ে আপনার ওপর নির্ভর করে যে কয় টাকা ইনকাম হতে পারে। মুরগি যদি আপনি নিয়মিত ঠিকঠাক খাবার না দেন, দুর্বল হয়ে যাবে, মারা যাবে, তাহলে লস পড়বে। হাঁসের ক্ষেত্রেও সে একই। হাঁসকে ভ্যাকসিন দিতে হবে, ঠিকঠাক জায়গায় রাখতে হবে, পরিচর্যা করতে হবে, যত্ন নিতে হবে, তারপরটাই তো লাভ হবে, তাই না ভাই? তাই জন্যে আপনি যেটাই পুষবেন, আগে আপনার এলাকার বাজার দর দেখুন। আপনার এলাকায় যদি মুরগির মাংস বেশি চলে, তাহলে মুরগি পুষুন। আপনার এলাকায় যদি হাঁসের মাংস বেশি চলে, তাহলে হাঁস পুষুন। আবার আপনার এলাকায় যদি হাঁসের ডিম বেশি চলে, মুরগির ডিম বেশি চলে না, তাহলে হাঁস পুষুন। হাঁস পুষে ডিমের ব্যবসা করুন। এরকম করে লাভবান হতে পারবেন। আগে বাজারজাত দেখুন, বাজারজাত যদি তো আপনি বুঝতে পারেন, তাহলে আপনি ব্যবসা করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে একটা লাইক দিন। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।